তো কালার কারেকশন কিভাবে করে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো, সেই সঙ্গে আমি তোমাদের এই ফুল মেকআপ লুকটাও দেখাবো। এবার অরেঞ্জ কারেক্টার, এক একটা প্যালেটে এক এক রকম অরেঞ্জ কারেক্টার হয়। দেখবে সব প্যালেটে কিন্তু একই রকম অরেঞ্জ কারেক্টার থাকে না। এটাও একটা অরেঞ্জ কারেক্টার, এটাও কিন্তু একটা অরেঞ্জ কারেক্টার, কিন্তু দুটো কালারের মধ্যে ডিফারেন্স দেখেছো? হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো এবং যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আজকের টপিকটা তো দেখে নিয়েছো। আজকের টপিক হলো কালার কারেকশন। একটা সুন্দর ফ্ললেস মেকআপের জন্য কিন্তু কালার কারেকশন করাটা ভীষণ দরকার। কালার কারেকশন না করলে কিন্তু তোমরা কখনোই একটা নিখুঁত সুন্দর মেকআপ লুক পাবে না। কেমন? কালার কারেকশন নিয়ে সবারই কিছু প্রশ্ন থাকে যে কালার কারেকশনটা কি, কালার কারেকশন কেন করা হয়, না করলে কি হবে এবং কিভাবে করা হয়, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। ফার্স্টেই আসবে কালার কারেকশনটা কি। কালার কারেকশন হলো আমাদের স্কিনে যত রকম প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে মেকআপ দিয়ে ঢাকা। মানে আমাদের অনেক সময় থাকে পিগমেন্টেশনের স্পট থাকে, ডার্ক সার্কেল থাকে, মুখের অ্যারাউন্ড একটা ব্ল্যাক প্যাচ থাকে, অ্যাকনে পিম্পলের স্পট থাকে, বার্ন স্পট থাকে, হয়তো পুড়ে গেছে জ্বলে গেছে সেরকম কোনো স্পট থাকে, বা গলার এখানেও অনেক সময় ব্ল্যাক প্যাচ থাকে। যে কোনো রকমের দাগ, যে কোনো রকমের হালকা গাঢ় যে কোনো রকমের দাগকে ঢেকে দিয়ে একটা সুন্দর ইভেন টোন মেকআপ করাই হলো কালার কারেকশন। কেমন? এবার দ্বিতীয় প্রশ্ন আসে, কালার কারেক্টার কেন অ্যাপ্লাই করব, কালার কারেক্টার না করলে কি হবে। কালার কারেকশন না করে যদি তুমি মেকআপটা করো তাহলে কি হবে, ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন বা মুখের চারপাশে দাগ, যে কোনো দাগই হোক, যে কোনো ব্ল্যাক বা ব্রাউন স্পটই থাকুক না কেন, সেই কালারটাকে যদি আমি না ঠিক করে তার ওপরে যদি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, ডাইরেক্ট যদি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, তাহলে ডার্কের ওপরে সেই লাইট ফাউন্ডেশনটা হবে, তাহলে ডার্ক আর লাইট মিলে একটা অ্যাশি, একটা গ্রে মেকআপ তৈরি করবে। সেটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না, তাই না? তো সেই যে প্রবলেমটা আছে স্কিনে, যে স্পটের প্রবলেমটা আছে, সেই প্রবলেমটাকে সলভ করে তারপরে যখন মেকআপটা করা হয় তখন এই রকম একটা সুন্দর ফিনিশ লুক আসে। আমার স্কিনেও কিন্তু ছোট ছোট প্রচুর পিম্পলের স্পটস আছে, তোমরা পরবর্তী অংশে দেখতে পারবে। আমার স্কিনেও কিন্তু প্রচুর ছোট ছোট পিম্পলের স্পট আছে, কিন্তু এখন কিন্তু তোমরা ইভেন টোন একটা ফ্ললেস ইভেন টোন একটা মেকআপ ফিনিশ তোমরা দেখতে পাচ্ছ। তো কালার কারেকশন করে তারপরে যদি তুমি ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করো তাহলে কিন্তু এই রকম ধরনের একটা ফ্ললেস সুন্দর মেকআপ বেস তোমরা ক্রিয়েট করতে পারবে। তো থার্ড প্রশ্ন হচ্ছে কালার কারেকশন কিভাবে করে, প্রসেসটা কি। তো কালার কারেকশন কিভাবে করে সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো, সেই সঙ্গে আমি তোমাদের এই ফুল মেকআপ লুকটাও দেখাবো। তাহলে দেখো আমি এই মেকআপ লুকটা কিভাবে করেছি এবং কালার কারেকশনটা কিভাবে করা হয়। তো ফার্স্টেই জানতে হবে যে কনসিলার আর কালার কারেক্টরের মধ্যে ডিফারেন্সটা কি। একটা প্যালেটের মধ্যে কনসিলার কালার কারেক্টর দুটোই কিন্তু থাকতে পারে একসঙ্গে। কিভাবে বুঝবে কোনটা কালার কারেক্টর আর কোনটা কনসিলার? কনসিলারের কালারগুলো হয় আমাদের স্কিনের আশেপাশের কালার। আমাদের স্কিন কিরকম কালার হয়? ব্রাউন কালারের, লাইট ব্রাউন, বেশি লাইট ব্রাউন, মিডিয়াম ব্রাউন, ডার্ক ব্রাউন, আরও বেশি ডার্ক ব্রাউন, এরকম টাইপেরই কিন্তু আমাদের স্কিন টোন হয়। তো আমাদের স্কিন টোনের আশেপাশে যে কালারগুলো সেগুলো কিন্তু হয় কনসিলার। কেমন? আর কালার কারেক্টর হয় মাল্টি কালারের, অরেঞ্জ, পার্পল, গ্রিন, ইয়েলো, এসব কালারগুলো হয় হচ্ছে কালার কারেকশন, যেগুলো কালার দিয়ে আমরা আমাদের স্কিনের বিভিন্ন রকম প্রবলেমগুলোকে ঢাকতে পারি। তো মেকআপে স্টার্টিংয়ে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার তো করতেই হয়। কালার কারেকশন হয় প্রাইমারের পরে, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার, প্রাইমার, তারপরে হয় কালার কারেকশন। ফার্স্টে বলি অরেঞ্জ কারেক্টরের ব্যাপারে। অরেঞ্জ কারেক্টর কোথায় অ্যাপ্লাই হয়? যদি আমাদের স্কিনে কোনো রকম ডার্ক স্পটস থাকে, কোনো রকম ব্রাউন, লাইট ব্রাউন, ডার্ক ব্রাউন বা ব্ল্যাক এরকম টাইপের যদি কোনো স্পট থাকে, সেখানে অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই হয়। যেমন ধরো ডার্ক সার্কেল থাকে, পিম্পল অ্যাকনের স্পটস থাকে, মুখের চারপাশে কালো প্যাচেস পড়ে যায় সেটা থাকে, বা গলায় অনেকের ব্ল্যাক প্যাচ থাকে, সেটাতেও তোমরা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করতে পারো। তারপরে কোনো রকম পুড়ে যাওয়ার দাগ বা জ্বলে গেছে বা পুড়ে গেছে এরকম যদি কোনো দাগ থাকে সেখানটায় তোমরা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? কোনো রকমভাবে যদি ডার্ক কোনো কালার হয় তাহলে সেখানটায় তোমরা অরেঞ্জ কারেক্টর অ্যাপ্লাই করতে পারো। এবার অরেঞ্জ কারেক্টর এক একটা প্যালেটে এক এক রকম অরেঞ্জ কারেক্টর হয়। দেখবে সব প্যালেটে কিন্তু একই রকম অরেঞ্জ কারেক্টর থাকে না, কালারের কিন্তু ডিফারেন্স হয়। কোনো প্যালেটে লাইট অরেঞ্জ হয়, কোনো প্যালেটে ডার্ক অরেঞ্জ থাকে। এগুলো কোথায় অ্যাপ্লাই হবে? লাইট অরেঞ্জ অ্যাপ্লাই হবে লাইট স্কিন টোনে, ডার্ক অরেঞ্জ অ্যাপ্লাই হবে ডার্ক স্কিন টোনে। কেমন?
যারা ফর্সা মানে যাদের লাইট স্কিন টোন তাদের ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কারেক্টারটা লাইট কালারের অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। কেমন? তাদের স্কিনে কিন্তু ডার্ক কালারের অরেঞ্জ কারেক্টারটা যাবে না। যাদের স্কিন টোন যত বেশি ডিপ হবে, যত স্কিন বেশি ডিপ কালারের হবে, অরেঞ্জ কারেক্টারের কালারও কিন্তু ততটাই ডিপ হবে। ঠিক আছে, আমি দুটো কালার দেখাচ্ছি, দেখো এটাও একটা অরেঞ্জ কারেক্টার, এটাও কিন্তু একটা অরেঞ্জ কারেক্টার, কিন্তু দুটো কালারের মধ্যে ডিফারেন্স দেখেছো? এটা লাইট কালার, এটা কিন্তু একটু ডার্ক, একটু রেডিশ টাইপের কালারটা, এই কালারটা একটু রেডিশ টাইপের। দুটোই কিন্তু অরেঞ্জ কারেক্টার, কিন্তু দুটোর কালারের ডিফারেন্সটা দেখো। লাইট স্কিন টোনে লাইট অরেঞ্জ কালারটা যায়, আর যাদের স্কিন টোন ডিপ, যত বেশি ডিপ হতে থাকবে স্কিন টোন, অরেঞ্জ কারেক্টারের কালারও কিন্তু ততটাই ডিপ হতে থাকবে। কেমন? বোঝা গেল? অরেঞ্জ কালার বললাম, অরেঞ্জ কালার নিশ্চয়ই বোঝা গেছে। কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও। এরপর আসি আমি গ্রিন কারেক্টারে। গ্রিন কারেক্টারটা কোথায় অ্যাপ্লাই করা হয়? আমাদের স্কিনে অনেক সময় রেডনেস থাকে, র্যাশ হয়েছে বা নতুন পিম্পল হয়েছে বা কোনো রেড স্পট আছে স্কিনে, সেসব ক্ষেত্রে তোমরা গ্রিন কারেক্টারটা অ্যাপ্লাই করতে পারো। কারণ গ্রিন কালারটা হচ্ছে রেড কালারটাকে কাটতে পারে, সেই কারণে ঢাকতে পারে। গ্রিন কালারটা রেড কালারটাকে ঢেকে দেবে। ওই কারণে আমরা যখন কোনো রেডনেস থাকে স্কিনে, পিম্পল বা অ্যাকনে বা কোনো রেড স্পট থাকে স্কিনে বা কোনো র্যাশ থাকে, রেড কালার যেটা হয়ে আছে, সেসব জায়গায় তোমরা গ্রিন কারেক্টার অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, হাত দিয়ে অ্যাপ্লাই করার থেকে ব্রাশ দিয়ে যদি কালার কারেকশনটা অ্যাপ্লাই করো, কালার কারেক্টারটা অ্যাপ্লাই করো, তাহলে কভারেজটা বেশি ভালো পাওয়া যায়। দেখো এবার যেখানে যেখানে আমার ছোট বড় কম বেশি স্পটস ছিল আমি সেগুলো ঢেকে দিয়েছি। গ্রিন কারেক্টার আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার ফেসে অলরেডি কোনো রেড স্পট নেই, এখনো পর্যন্ত কোনো রেডনেস নেই যে আমি দেখাবো। কিন্তু যদি কোনো পিম্পল থাকে, নতুন পিম্পল যেটা রেড হয়ে আছে, এরকম টাইপের প্রবলেম সলভ করার জন্য কিন্তু তোমরা গ্রিন কারেক্টারটা নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এরপরে আসবে ইয়েলো কারেক্টার। ইয়েলো কারেক্টার কোথায় অ্যাপ্লাই হয়? আমাদের স্কিনে যেসব জায়গাগুলোকে আমরা হাইলাইট করতে চাই, যেরকম আন্ডার আই, চোখের নিচটা, বা যেসব জায়গায় হালকা ডিসকালারেশন আছে, হালকা ট্যান আছে, হালকা ডিসকালারেশন আছে, সেসব জায়গায় তোমরা ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করতে পারো। আমি করে দেখাচ্ছি। আমি অরেঞ্জের ওপরেই কিন্তু ইয়েলো অ্যাপ্লাই করছি। এটাতে কি হলো? অরেঞ্জ কালারটাকে কিন্তু নিউট্রালাইজ করা হলো, ঢেকে দেওয়া হলো। এখানে আমার সামান্য ডিসকালারেশন আছে কপালের এখানে, তাই আমি এখানে ইয়েলো কারেক্টারটা অ্যাপ্লাই করছি। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কালার কারেক্টারটাকে হালকা ব্লেন্ড করে দেব। তো আমি অরেঞ্জ কারেক্টার, গ্রিন কারেক্টার এবং ইয়েলো কারেক্টারের ব্যাপারে তোমাদেরকে বললাম। আরও দুটো কালার হয়, সেটা হচ্ছে পার্পল আর পিচ। পার্পল আর পিচ এই দুটো কালার কারেক্টার কিন্তু ভীষণ ফেয়ার স্কিন টোন, যাদের খুব একদম ভীষণ ধবধবে ফর্সা স্কিন টোন হয় আর কুল আন্ডারটোন হয়, তাদের জন্য পিচ আর পার্পল কালারটা ইউজ হয়। আমাদের স্কিনে যদি কোনো ইয়েলো প্যাচ থাকে, যেরকম আমাদের ইন্ডিয়ান স্কিন টোন যেরকম হয় ব্রাউন, সেরকম স্কিন টোনে যদি কোনো ইয়েলো প্যাচ থাকে, তাহলে কিন্তু সেটা খুব একটা ধরা পড়ে না চোখে, সেটা কিন্তু ফাউন্ডেশন দিয়েই ঢেকে যায়। কিন্তু যাদের প্রচণ্ড ফেয়ার স্কিন, একটা পিঙ্ক টাইপের একটা গ্লো আছে স্কিনে, একটা পিঙ্ক টাইপের একটা গ্লো থাকে স্কিনে, যাদের কুল আন্ডারটোনদের, তাদের স্কিনে যদি কোনো রকম ইয়েলো স্পট থাকে, সেটা কিন্তু খুব সহজেই চোখে ধরা পড়ে যায়। সেক্ষেত্রে পার্পল কালারের কালার কারেক্টার দিয়ে কিন্তু সেই ইয়েলো স্পটটাকে ঢাকতে হয়। আরেকটা কালার হয় পিচ কারেক্টার। পিচ কারেক্টার কোথায় ইউজ হয়? কুল আন্ডারটোন যাদের, ভীষণ ফর্সা যাদের গায়ের রং, ভীষণ লাইট, একদম পিঙ্কিশ গ্লো আছে স্কিনে, এরকম যাদের গায়ের রং, আমাদের যেরকম অরেঞ্জ কারেক্টার দিয়ে ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, ফ্রেকলস এগুলো যেরকম ঢাকি, সেক্ষেত্রে তাদের স্কিন টোনে কিন্তু পিচ কারেক্টারটা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, পিচ কারেক্টারটা অ্যাপ্লাই করে তাদের ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন, ফ্রেকলস যা স্পটস থাকে সেগুলো ঢাকা যায়। এবার আমার ফেসে আসি। আমি ইয়েলো কারেক্টার এবং অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করেছি, এর ওপরেই কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, কারণ এর ওপরেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনের সঙ্গে কিন্তু এই কালারগুলো মিক্স হয়ে ফাউন্ডেশনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাকে কি করতে হবে? এই অরেঞ্জ কারেক্টার, ইয়েলো কারেক্টার এগুলোকে ঢেকে দিতে হবে। আমার অ্যাকচুয়াল যে স্কিন টোন, সেই স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে আমাকে এই যে কালার কারেকশনটা আমি করেছি সেই কালারগুলোকে ঢেকে দিতে হবে। এটাকেই বলে নিউট্রালাইজ করা। ঠিক আছে,
আমার স্কিন টোনের কাছাকাছি একটা কালার দিয়ে আমি এই অরেঞ্জ কারেক্টরটাকে কিন্তু ঢেকে দিচ্ছি। হাত দিয়ে কালার কারেক্টর অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, হাতের সঙ্গেই উঠে আসে। আমি এই কারণে ব্রাশ অ্যাপ্লাই করছি। ব্রাশ দিয়ে কালার কারেক্টর অ্যাপ্লাই করলে কভারেজটা খুব ভালো পাওয়া যায়। দেখো আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কনসিলার দিয়ে আমি এই অরেঞ্জ কারেক্টরটাকে পুরো ঢেকে দিচ্ছি। এটাকে বলে নিউট্রালাইজ করা। আমি যত কালার কারেক্টর অ্যাপ্লাই করেছি আমি সব জায়গায় কিন্তু নিউট্রালাইজ করব আমার স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কনসিলার দিয়ে। এখানে যেই কালার কারেক্টরই অ্যাপ্লাই হোক, যেই কালারেরই কালার কারেক্টর অ্যাপ্লাই হোক, সবই কিন্তু নিউট্রালাইজ করতে হবে। লাইট কালার, ডার্ক কালার, সব কালারের কিন্তু নিউট্রালাইজ করতে হবে। এবার ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ওপরে যে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। কালার কারেকশন কিন্তু স্কিন টু স্কিন ভ্যারি করে না। সব স্কিনেই, যে স্কিনে প্রবলেম আছে সেই স্কিনেই কিন্তু কালার কারেকশন করতে হবে। ড্রাই হোক, অয়েলি হোক, নর্মাল হোক, যে স্কিনেই প্রবলেম আছে সেই স্কিনেই কিন্তু মেকআপের আগে কালার কারেকশন করতেই হবে। আমি দেখো পুরো ব্লেন্ড করে দিয়েছি। পুরো ফেসটা দেখো একটা ইভেন টোন হয়ে গেছে। যেহেতু আমি স্কিন টোন থেকে ডার্ক কনসিলার অ্যাপ্লাই করেছি সেই কারণে স্কিনটা একটু ডার্ক লাগছে দেখতে। এর ওপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এবার একটা স্টেপ করতে হয় যেটা অয়েলি স্কিনের ক্ষেত্রে করতেই হয়, সেটা হচ্ছে পাউডার সেটিং। কনসিলারটা যে আমি অ্যাপ্লাই করলাম এটাকে আমাকে এখন পাউডার সেটিং করতে হবে। ড্রাই স্কিন বা নর্মাল স্কিনের ক্ষেত্রে এই পাউডার সেটিংটা না করলেও চলে, কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে পাউডার সেটিংটা করতেই হয়। কারণ যখনই অয়েল সিক্রিয়েশন হবে এই যে স্টেপটা আমি করলাম এটা কিন্তু স্কিন থেকে আলাদা হয়ে যেতে পারে, ছেড়ে যেতে পারে। সেই কারণে কি হলো, আমাকে এই যে স্টেপটা আমি করলাম, এই যে কনসিলারটা আমি অ্যাপ্লাই করলাম, এটাকে আমাকে এখন লক করে দিতাম, যাতে এই কনসিলারটা বা কালার কারেকশন আমি যেটা করেছি সেটা যেন নিজের জায়গা থেকে সরে না যায়। সেই কারণে আমাকে এই স্টেপটাকে লক করতে হবে। কিভাবে লক করব, আমি লুজ পাউডার নেব, খুব সামান্য পরিমাণ লুজ পাউডার নেব, নিয়ে আমি এইভাবে যেখানে যেখানে আমি কালার কারেকশন করেছি সব জায়গাতেই আমি যেখানে কালার কারেকশন করেছি সব জায়গাতেই এভাবে লক করে দেব লুজ পাউডার দিয়ে। অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা মাস্ট করতেই হবে, না হলে কিন্তু মেকআপের বেসটাই খারাপ হয়ে যাবে। যখনই অয়েল সিক্রিয়েশন হবে মেকআপের বেস খারাপ হয়ে যাবে। টোনার এবং প্রাইমার অনেকটা হেল্প করে অয়েল কন্ট্রোল করতে ঠিকই, কিন্তু এই স্টেপটা করলে তুমি সিকিউর থাকবে যে তোমার মেকআপ কিন্তু নষ্ট হবে না, লং লাস্টিং হবে, ট্রান্সফার প্রুফও হবে। খুব বেশি পরিমাণ পাউডার কিন্তু অ্যাপ্লাই করবে না, ভীষণ সামান্য পরিমাণ পাউডার দিয়েই কিন্তু এই পাউডার লকটা করতে হয়। কারণ এর পরেও আমি লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কনসিলার অ্যাপ্লাই করব, সে কারণে ভীষণ সামান্য পরিমাণ কিন্তু পাউডার নিতে হবে। আমি পাউডার লকটা করে নিয়েছি। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি মেবেলিনের সুপার স্টে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে ক্লাসিক আইভরি, 120 ক্লাসিক আইভরি। আমি কিছুটা ফাউন্ডেশন বের করে নিয়েছি, এটাকে একটু ওয়ার্ম আপ করব। ফেসের মাঝখানে অ্যাপ্লাই করব, ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। খুব হালকা হাতে এটাকে ব্লেন্ড করতে হবে। অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে এবং ব্লেন্ড করবে। আমি যদি পুরো ফেসে ডট 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 করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে রাখি এবং তারপরে অল্প অল্প করে ব্লেন্ড করি, তখন কি হবে, বাকি ফেসটা যেখানে আমি ফাউন্ডেশন লাগিয়ে রেখেছি সেখানে কিন্তু ফাউন্ডেশনটা শুকাতে শুরু করবে। তখন কি হবে, ওই জায়গাটা স্পটটা পড়ে যাবে। তো অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় এবং সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হয়।
আমি ফাউন্ডেশনটা পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো এখন কোথাও না স্পটস দেখা যাচ্ছে, না অরেঞ্জ কারেক্টার দেখা যাচ্ছে, না ইয়েলো কারেক্টার দেখা যাচ্ছে। আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করেছি, সেটা কিন্তু সম্পূর্ণ ফাউন্ডেশনের নিচে ঢেকে গেছে। খুব ভালো মতন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হবে। এবার কনসিলার অ্যাপ্লাই করব। যেসব জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সেসব জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারের কালার কিন্তু এই যে হাইলাইটিং কনসিলার যেটা ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই হয়, সেই কনসিলারের কালার কিন্তু স্কিন টোন থেকে 2 শেড লাইট নিতে হয়। প্রথমে অ্যাপ্লাই হবে ডার্ক কনসিলার নিউট্রালাইজিং এর জন্য, তারপর ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই হবে লাইট কনসিলার। স্কিন টোন থেকে প্রায় 2 শেড লাইট কনসিলার অ্যাপ্লাই হয় হাইলাইট করার জন্য। আমি এইভাবে কনসিলার অ্যাপ্লাই করি। আমার মনে হয় ফেসের যে মাঝখানটা এই জায়গাটা হাইলাইট হলে ফেসটা খুব ব্রাইট লাগে দেখতে। এবার সেই ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কনসিলারটাকে ব্লেন্ড করা স্টার্ট করব। খুব বেশি প্রেশারাইজ করবে না, খুব বেশি প্রেশার করবে না, বিউটি ব্লেন্ডারটাকে খুব বেশি চাপবে না, হালকা হালকা করে অ্যাপ্লাই করবে। কনসিলারটা ব্লেন্ড করার পরে এই স্টেপে একবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করতে হয়। মেকআপ ফিক্সারটা শুকিয়ে যাওয়ার পরে পাউডার লক করতে হয়। লুজ পাউডার দিয়ে পাউডার লকটা করে নেব। তার আগে এই স্টেপে যদি কেউ চাও তাহলে তোমরা ডার্ক কালারের কনসিলার দিয়ে কন্ট্রোল করে নিতে পারো নাকে গালে। যদি তোমরা কন্ট্রোল করতে চাও, লিকুইড কন্ট্রোল করতে চাও বা ক্রিম কন্ট্রোল করতে চাও, সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো এই স্টেপে। তারপরে পাউডার লকটা করতে হয়। আমি করছি না, আমি ডাইরেক্ট পাউডার লক করছি। লুজ পাউডার নিয়েছি আমি, ইনসাইটের এইচডি লুজ পাউডার নিয়েছি। লুজ পাউডার নিয়ে আমি বিউটি ব্লেন্ডার যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকেই আমি এভাবে পাউডারটাকে তুলবো। এটাতেই আমি পাউডার নিয়ে এভাবে পাউডার লকটা করব। একটু বেশি করে পাউডার নিয়ে এভাবে চেপে চেপে পাউডার লক করবে। এটা তোমরা পাফ দিয়েও করতে পারো। এই লুজ পাউডারই কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করতে হেল্প করে। এবার একটা পাউডার ব্রাশ দিয়ে এই যে ওপরের এক্সট্রা পাউডারগুলো দেখা যাচ্ছে সেগুলো ঝেড়ে ফেলতে হবে। দেখো কি সুন্দর সুন্দর একটা ফ্ললেস বেস ক্রিয়েট হয়েছে। আমার এই সাইডটা হাত ঘেমে আছে। খুব সুন্দর ফ্ললেস একটা ফিনিশ এসছে। আমি টিস্যু দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমি একটা ক্লিন টিস্যু নিয়েছি, আমি স্কিনে চেপে দেখো ট্রান্সফার প্রুফ হয়েছে, পুরো কমপ্লিট ট্রান্সফার প্রুফ মেকআপ হয়েছে। এই বেসটা তুমি যতক্ষণ চাইবে রাখতে পারো। এই বেসটা কিন্তু সহজে নষ্ট হবে না। অয়েল সিক্রিয়েশন হলেও কিন্তু ওপরের যে পাউডারের লেয়ারটা আছে সেটা অয়েলটাকে কন্ট্রোল করে রাখবে। কালার কারেকশনের জন্য দেখেছো স্কিনে কোনো রকম স্পট কিন্তু ভিজিবল হচ্ছে না। আমি যে কালার কারেকশনটা করেছি সেটার কারণে কিন্তু স্কিনে দেখো কোনো রকম স্পট কিন্তু ভিজিবল নেই। এখানে স্পট ছিল, তোমরা দেখেছো ফার্স্টে, স্পটসগুলো কিন্তু ভিজিবল হচ্ছে না। এভাবে একটা সুন্দর ফ্ললেস বেস ক্রিয়েট করেছি। এই বেসটা কিন্তু, এই মেকআপটা কিন্তু কালোও হবে না আবার অ্যাশিও হবে না, কারণ আমি স্পটগুলো সব ঢেকে তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং সেটাকে খুব সুন্দরভাবে লক করেছি। যে কারণে দেখো মেকআপ কিন্তু নিজের জায়গা থেকে সরবে না। ঠিক আছে, মেকআপ কিন্তু নিজের জায়গা থেকে সরবে না। এবার আমি বাকিটা করে নেব। আমি আইব্রো আর আই মেকআপ এগুলো করে নিচ্ছি।
আমি আই মেকআপটা করে নিয়েছি। এবার আমি ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। কিভাবে ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় সেটার একটা ভিডিও আমি আগে দিয়েছি। আমি ভিডিও শেষে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি বিহাইন্ড দ্য ক্যামেরা এই ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটারটা করে নিচ্ছি। ওকে, ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এবার আমি ফিক্সারটা স্প্রে করে নেব। ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু কথা বলা যাবে না, এটাকে ন্যাচারালি শুকোতে দেবে। আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং ভালো লাগুক বা খারাপ লাগুক একটা কমেন্ট নিশ্চয়ই করো। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। মেকআপ রিলেটেড তোমরা আরও কি জানতে চাও, আর কি ধরনের মেকআপ দেখতে চাও আমাকে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে আজকের মতন চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।